ঘরের নির্দিষ্ট স্থানে নামাজ পড়ার গুরুত্ব। পরিবেশ শিশুদের পরিবর্তনে অসামান্য ভূমিকা রাখে। তাদের প্রথম পাঠ শুরু হয় মায়ের কোল থেকে, তার ঘরের আঙ্গিনা ও চৌহদ্দিতে। যে ঘরে দিনী পরিবেশ আছে সে ঘরের পরবর্তী প্রজন্ম স্বভাবত দিনদার হিসেবেই বেড়ে ওঠে। এজন্য আমাদের ঘরের মধ্যে যদি এমন একটি সুনির্দিষ্ট জায়গা থাকে যেখানে গিয়ে আমরা নামাজ আদায় করব, নির্জনে আল্লাহকে ডাকতে পারব, তাহাজ্জুদ ও তিলাওয়াত করব, তাহলে শিশুরাও এটা দেখে দেখে আমাদের থেকে শিখবে এবং এর প্রভাব শিশুদের মনে প্রবলভাবে গেঁথে যাবে। এভাবে নামাজের জায়গা করার জন্য বিশেষ আহামরি কোনো কিছু করার প্রয়োজন নেই, বরং একটু জায়গাকে ভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখলেই তা ঘরোয়া মসজিদ হিসেবে ব্যবহার করা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মসজিদ নির্মাণের কথা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে পাড়ামহল্লায় মসজিদ নির্মাণ করার এবং তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছেন। সুনানে আবু দাউদ হাদিস 455। আবদুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার খালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি যে তিনি হায়েজ অবস্থায় নামাজ আদায় করতেন না। তখন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজের জায়গায় সোজাসুজি শুয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাটাইয়ে নামাজ আদায় করতেন। সিজদা করার সময় তার কাপড়ের অংশ আমার মাইমুনার শরীর স্পর্শ করত। সহিহ বুখারী হাদিস 333। হাদিসে নামাজের জায়গা থেকে ঘরে নামাজের নির্ধারিত স্থান উদ্দেশ্য। ফাতহুল বারী 1550। ঘরোয়া মসজিদের আরেকটি লাভ হচ্ছে, কোনো বেনামাজি মেহমান যদি বাড়িতে আসে তাহলে তার উপরও নামাজের বিশেষ প্রভাব পড়বে। এজন্য সাহাবায়ে কিরামও ঘরোয়া মসজিদ বানানোর আদেশ গুরুত্বের সঙ্গে তামিল করেছেন। মাহমুদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি বনু সালিম গোত্রের একজন, তাকে বলতে শুনেছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললাম, আমার দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে এবং আমার বাড়ি থেকে আমার গোত্রের মসজিদ পর্যন্ত পানি আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার একান্ত ইচ্ছা আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় নামাজ আদায় করবেন, যেটা আমি নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট করে নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আমি তা করব। পরদিন রোদের তেজ বৃদ্ধি পেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার বাড়িতে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিলাম। তিনি না বসেই বললেন, তোমার ঘরের কোন স্থানে তুমি আমার নামাজ আদায় পছন্দ করো? তিনি পছন্দমতো একটি স্থান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায়ের জন্য ইঙ্গিত করে দেখালেন। অতঃপর তিনি দাঁড়ালেন, আমরাও তার পেছনে কাতারে দাঁড়ালাম। অবশেষে তিনি সালাম ফিরালেন, আমরাও তার সালামের সময় সালাম ফেরালাম। সহিহ বুখারী হাদিস 840। আমরা অনেক সময় ছেলে শিশুদের মসজিদের সঙ্গে নিয়ে যাই, কিন্তু মেয়ে শিশুদের সঙ্গে নিই না। যদি আমাদের এরকম ঘরোয়া মসজিদ থাকে তাহলে মেয়ে শিশুরাও সেখানে গিয়ে নামাজ পড়তে অভ্যস্ত হবে। খুব অল্প সময়েই সে সেখানে গিয়ে ইবাদত করতে অভ্যস্ত হয়ে যাবে। আর এই ইবাদতের আবহে ঘরে তৈরি হবে মধুময় পরিবেশ। তাছাড়া ঘরের মধ্যে এসব নামাজের জন্য নির্ধারিত জায়গার বরকতে আল্লাহ তাআলা ঘরকে সব অনিষ্টতা থেকেও মুক্ত রাখবেন। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।